কুসুমকে এবার সত্যের আয়না দেখালো শ্রীতমা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে ঝামা ঘষিয়ে দিয়ে কালি লেপে দিয়ে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা লজ্জায় মাথা হেট করতে হয় কুসুমের জন্য শ্রীতমার বাবা মার কাছে, ঠিক তার পর মুহূর্তে শ্রীতমার বাবা মা যখন কিনা আয়ুষের সঙ্গে শ্রীতমার বিয়েটা ভেঙে দিয়ে সেখান থেকে চলে যেতে নেয়, ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে যে মা তোমরা যেখানে যাওয়ার যাও, আমি এখানে কুসুমের সঙ্গে শেষ একটা কথা, শেষ একটা ফাসলা করে তবে এখান থেকে আমি বাড়ি ফিরবো, এর আগে নয়। ঠিক সেই সময় শ্রীতমার বাবা মা যখন বলতে থাকে যে দেখো শ্রীতমা, তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, তুমি যদি কোনোভাবে কুসুমের সঙ্গে কোনো রকম কোনো ভালো মানুষই দেখিয়ে তুমি আবারও যদি এই ফোন দিয়ে এটা থাকো যে তুমি ও বাড়ির বউ হওয়ার স্বপ্ন বুনবে এবং সেটাতে আমরা তোমার সহায় হবো, সেটা কোনো মতে আর হওয়ার নয়। কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি আমাদেরকে কথা দিয়ে যখন কিনা কথা রাখতে পারিনি, তাহলে আমরা কোনো মতে মনে হয় না যে এই বাড়িতে তোমাকে বিয়ে দিয়ে আমরা কোনো রকম কোনো পাগলামো করলে এটা তোমার জন্য অন্তত শুভময় হবে, এবং তার জন্য সেটা আমরা কোনো মতে বরদাস্ত করবো না। এবার তুমি বাকিটা তোমার ভবিষ্যতের কথা তুমি ভেবে নাও, তুমি যথেষ্ট পরিমাণে বড় হয়েছো, এবার থেকে তুমি যদি তোমার জীবনের জন্য বড় বড় সিদ্ধান্ত তুমি একাই নিতে চাও তাহলে নিতে পারো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, সেই যাত্রায় কোনো মতে তুমি তোমার বাবা মাকে তোমার পাশে পাবে না। এই কথা বলে যখন কিনা শ্রীতমার বাবা মা সেখান থেকে চলে যায়, ঠিক সেই সময় কুসুমের কাছে এসে যখন কিনা শ্রীতমা বলতে থাকে যে আমার বিয়েটা ভেঙে গিয়েছে কুসুম, তুমি খুশি হয়েছো তো তাই না? তুমি এই সমস্ত কিছু তাকিয়ে দিয়ে তো রীতিমতো কাল আলতা উৎসবে এত অভিনয় করেছো, এত নাটকীয়তা সৃষ্টি করেছো, এক গাদা বাড়ির লোকেদের সামনে আমাকে অপমান অপদস্থ করেছো, তুমি রীতিমতো ঢিট দায় সেখানে ঠাই দাঁড়িয়েছিলে শুধুমাত্র তুমি এটা চাও বলে যে তুমি আমাকে একগাদা লোকেদের সামনে অপমান অপদস্থ করবে, হাসির খোরাক করে তুলবে। তুমি জানো কালকে বাড়ি ফেরা মাত্র আমাদের সঙ্গে আসা সমস্ত গেস্টরা আমাকে নিয়ে হাসাহাসি করেছে যে ও বাড়িতে নাকি বাড়ির হবু বইয়ের থেকে বেশি ও বাড়ির কাজের মেয়ের কদর, এবং তার জন্যে সেই বাড়ির কাজের মেয়ে শেষ অবধি রয়ে গেল এবং ও বাড়ির হবু বউ সেখান থেকে চলে আসতে বাধ্য হলো। তুমি ভেবে দেখেছো একটা জিনিস যে তোমার ও বাড়িতে ঠিক কতটা দাদাগিরি চলে? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে যখন কিনা কুসুম বলতে থাকে যে দেখুন তোমার ম্যাডাম, আমি কোনো মতেই মনে প্রাণে এই সমস্ত কিছু করতে চাইনি, কিন্তু আমার পরিস্থিতিটা আপনাকে বুঝতে হবে, যেটা কিনা আমি এখন আপনাকে হয়তো বলে বোঝাতে পারবো না, হয়তো বা আপনি বুঝতেও পারবেন না, কিন্তু তার শর্ত আমি কালকে বাধ্য ছিলাম এই সমস্ত কিছু করতে এবং আমি করেছি। এবং আপনি যদি আমাকে বলেন তাহলে আমি এক্ষুনি দেবী মায়ের কাছে কি হাত জোড় করে ক্ষমা চাওয়া থেকে শুরু করে আপনার বাবা মায়ের কাছে কি নাকে ক্ষত দিতে রাজি আছি, কিন্তু আমি কোনো মতেই চাইনি যে আপনার এরকম অপমান অসম্মান হোক। ঠিক সেই সময় শ্রীতমা যখন বলতে থাকে যে ও যে খারাপ, তুমি কি মনে করেছো যে তোমার আয়ুষের উপরে নজর রয়েছে এবং তুমি আয়ুষের প্রতি কতটা দুর্বল, এবং তুমি কাল যে ইচ্ছাকৃতভাবে আমার উপরে পড়ে গিয়েছিলে এবং তুমি আমার হাত থেকে সেই আলতাটা নিজের হাতে তুলে নিয়েছো শুধুমাত্র এটা দেখানোর জন্য যে কালকে আলতা উৎসবের সেরিমনিতে তুমিও আয়ুষের জন্য আলতা পড়েছো, সেই সমস্ত কিছু দেখানোর জন্য তুমি কি মনে করছো সেই সমস্ত কিছু আমার কাছ থেকে তুমি আড়াল করতে পেরেছো? সেই সমস্তটা আমি সেখানেই বুঝেছি, কিন্তু তার সত্ত্বেও চুপ করে সহ্য করেছি। আমি ভেবেছিলাম যে হয়তো আয়ুষ এটার একটা বিহিত করবে, কিন্তু সেটা আয়ুষ করেনি, তার কারণ আয়ুষ তোমাকে ভালোবাসে। তাই তুমি যদি কোনো মতে চাও যে তোমার দেবী মায়ের মাথা লজ্জায় হেট না হোক, তুমি তোমার দেবী মাকে ভালোবাসো তো তাই না? তাহলে তোমার কাছে একটা পথই খোলা আছে, সেটা হলো চিরকালের জন্য আয়ুষের জীবন থেকে তুমি দূরে সরে যাও এবং আয়ুষকে আমার করে দাও। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।